করতে হয়, ধরতে হয় বলি না। ধর প্রণাম করতে চাই। এই যে বাবা ভালো থাকো তাড়াতাড়ি বেটা, তুমি আমাকে দাও এখন, দাও। হ্যাপি অ্যানিভার্সারি বলো কি রে? হ্যাপি অ্যানিভার্সারি। এদিকে তাকাও, এদিকে তাকাও। তো ফ্রেন্ডস দেখো এখন বাজে 12:15টার মতো, আর এই যে দাদা ভাইয়ের অ্যানিভার্সারি গিফট এই শাড়িটা দিয়েছে। এটা অনলাইন থেকে নিয়েছি, মিশো থেকে। আর এটা আমি তোমার দাদা ভাইকে দিয়েছি, প্রত্যেকবারই দিয়েছে। এখন দেখো গোলাপের তোড়া, আর এই চেনটা দিয়েছে তোমার দাদা ভাই। আর এই যে তোমার দাদা ভাইকে আমি এই জ্যাকেটটা দিয়েছি। এই যে আর এখানে দিদুন মা সবাই বসে আছে। আর কালকে তো একটা ছোট্ট করে পার্টি হবেই, তো কালকে তোমাদেরকে দেখাবো। আর সকালে একটু মন্দিরে যাব, বল্লা কালী বাড়িতে যাই প্রত্যেকবারই পুজো দিতে, ওটা তো দিতেই হবে। তো তখন হচ্ছে 27শে জানুয়ারি, 4 বছর পূর্ণ হয়ে 5-এ পড়ে গেল আমাদের বিবাহিত জীবন। আর কালকে সব মানে আত্মীয় স্বজনে একটু ছোট করে পার্টি হবে, তো প্রত্যেকবারই হয় ওরকমই, তো কালকেও হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আবার তোমাদের সাথে কালকে সকালে কথা। টাটা। তো ফ্রেন্ডস দেখো এখন তোমাদের দাদাভাই আমাকে মালাটা পরিয়ে দিচ্ছে। এই মালাটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। প্রত্যেক বছরই কিছু না কিছু হয়ে গিফট করেই আমাকে, তো এবছর মালাটা দিয়েছে, তো ওটাই পরিয়ে দিল। তো এসটা খুলতে বারণ করলাম, আমি বললাম উপর দিয়েই ঢুকে যাবে, একটু বড় আছে, তো সেই জন্য মাথা দিয়ে ঢুকিয়ে দিল। তো পরাতে চাচ্ছিল না, এগুলো তো ওর বিরক্তিকর জিনিস, কিন্তু আমি ওর কাছ থেকেই পরবো, তো এই জন্য পরিয়ে দিল। দেখো আর চুলগুলোর কি অবস্থা হলো। তো দেখো কেমন লাগছে তোমরা, মালাটাও পরেছি। আর দিদুনকে আর মাকে দেখাচ্ছি, সামনে বসে আছে, তো দেখো এখন কেমন লাগছে পরে। তো ফ্রেন্ডস আজকে হচ্ছে সকালবেলা 27শে জানুয়ারি, আর মনে করো এখন সকাল নয়, মোটামুটি 12টা বেজে গেছে। আর দেখো রেডি হয়ে গেছি, একটা শাড়ি পরে নিয়েছি, এটা পুজোর সময় তোমার দাদাভাই কিনে দিয়েছিল, দেখেছো তোমরা, তো ওই শাড়িটাই পরে নিলাম। আর এখন হচ্ছে যাচ্ছি বল্লাতে পুজো দিতে, প্রত্যেকবারই যাই, তো এবারও যাবো। তো সেজন্য আর তোমার দাদাভাই রেডি হচ্ছে, মানে স্নান করছে, তো রেডি হলে বেরিয়ে যাব। আর তোমার বাড়িতে এসে অনেক কাজ আছে, রান্নাবাড়ি আছে, কারণ বললামই ফ্যামিলির সবাইকে নিয়ে প্রত্যেকবার অ্যানিভার্সারিটা করি। তো 20-25 জনের মতো, 25-30 জনের মতো লোক হবে, তো ওর জন্য বাড়িতে এসে আবার রান্নাবাড়ি আছে। তো ননদরা চলে আসবে, আমার মাটা সবাই আসবে, তো তো আমরা একটু ঘুরে আসি। তো দেখো রেডি হয়ে গেছি, কেমন লাগছে দেখো। আর এই যে কালকে তোমাদের দাদাভাই এই মালাটা আমাকে গিফট করেছে অ্যানিভার্সারি উপলক্ষে। তো যেতে যেতে আবার কথা বলবো তোমাদের সাথে, চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এখন বাইকে করে যাচ্ছি, তো প্রত্যেকবার গাড়ি করে যাই, বাসে করে, তো এবার দাদাভাই বললো যে না চলো বাইকে করে যাই শর্টকাট দিয়ে, তো সেই জন্য যাচ্ছি। আর চুলগুলো দেখো আমার পুরো শেষ, কারণ ভেজা ছিল দেখে আমি চুলটা সেভাবে বাঁধিনি, ছেড়ে দিয়েছিলাম। তো দেখো আমার চুলগুলোর কি হাল। তো বাইকে গেলে তো জানোই চুলগুলো খুব খারাপ হয়ে যায়। তো ফ্রেন্ডস দেখো বল্লা চলে এসেছি, আর দেখো ঠাকুরের অর্ধেকটা দেখাই যাচ্ছে, কারণ যেহেতু বল্লা মাটা অনেকটা বড়, সেজন্য অর্ধেকটা ডুবে থাকে আর হাতটা বেরিয়ে থাকে, তো দেখা যাচ্ছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, আর হাতে দেখো এই যে প্যাকেটের মধ্যে সব নিয়ে এসেছি বাড়ি থেকে। আর এখন দেখো ঢুকে গেলাম পুজো দিতে, কারণ আমরা ভেবেছিলাম অনেকটাই ভিড় হবে, কারণ যেহেতু শুক্রবার অনেকটা ভিড় হয়, কিন্তু ভিড় থাকার জন্য অতটা ভিড় হয়নি। আমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে, খুব সুন্দর করে পুজো দিয়ে দিল। এই যে আমাদের অ্যানিভার্সারি দেখে বললাম, তো ভালো করে পুজো দিয়ে দিল ঠাকুরমশাই। আর দেখো তাও ভিড় আছে, কিন্তু যতটা ভিড় হয় শুক্রবারে ততটাও নেই। তো খুব ভালো করে, খুব মন খুলে পুজোটা দিতে পেরেছি। প্রত্যেকবারই আসি বললাম মায়ের কাছে, তো ভালো লাগে এই দিনটা অন্তত বললাম মায়ের কাছে দুজন হচ্ছে একটু হলেও আশীর্বাদ চেয়ে নিই, যাতে আমাদের সারা জীবন আমরা একসাথে থাকতে পারি, খুব ভালো থাকতে পারি। তো সেজন্য। আর দেখো বললাম মাটাকে ভালো করে দেখাচ্ছি, ধানটাকে দেখো ফুলময়, আর খুব সুন্দর লাগে। আর এখন বেরিয়ে যাচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে, কারণ তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। তো বাইরে গিয়ে একটু ধূপকাঠি আর প্রদীপ টদীপ দেখাবো, ওখানেও দেরি হবে।
ফ্রেন্ডস দেখো বাইরে চলে এসেছি, আর এখন ওই যে তোমাদের দাদাভাই দেখো হচ্ছে ধূপকাঠিগুলো খুলে নিল। তো এখন ও হচ্ছে ধূপকাঠিগুলো ধরিয়ে তারপরে ঠাকুরকে দেখিয়ে দুজনে তারপরে এখানে দিয়ে দিতে হয় বাইরে, কারণ ভেতরে ধূপকাঠি দেওয়ার জায়গা নেই, আর দিলে হয়তো আগুন টাগুন লেগে যেতে পারে, সেজন্য বাইরে এরকম জায়গায় দিতে হয়। আর দেখো এদিকে কি বলবো, এত সুন্দর ঢাকটা বাজাচ্ছে, কি বলবো, অন্য রকম যেরকমটা হয় আমাদের এদিকে সেরকমটা না, একটু অন্যরকম ঢাক বাজাচ্ছে, খুব ভালো লাগছে। আর এই যে দেখো এখন ধূপকাঠি ধরাচ্ছে দাদা, আর এত হাওয়া হচ্ছিল সেদিন কাজে ধরতেই চাইছিল না বারবার করে। আর দেখো এই বইটা একটা মানে কি বলবো জেঠু দিয়ে দিল জোর করে বল্লাকালীর পড়ার জন্য, তো নিয়ে নিলাম, পড়বো পরে। তো বললাম পরে টাকা দিচ্ছি, কারণ এখন তোমাদের দাদাভাই যে ধূপ দেখাচ্ছে, তো সেই জন্য। আর ভালো করে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছে, ও তো ঠাকুরকে খুব মানে। আর এই যে এখন আমি দেখাচ্ছি দেখো। তো খুব ভালো লাগে বললা কালীবাড়ি এসে পুজো দিতে, মনটা একদম খুব মানে কি বলবো শান্তি পায়। তো সেজন্য কি বলবো, কষ্ট হলেও আমরা প্রত্যেকবারই বললা কালীবাড়িতে এসে একটু পুজো দেওয়ার চেষ্টা করি বিবাহবার্ষিকীর দিনটা অন্তত। তো ভালো লাগে। তো আর এখন দেখো ঘিয়ের প্রদীপটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, আমি সব বাড়ি থেকেই নিয়ে এসেছি জোগাড় করে, এখান থেকে কিছুই নেই না, কারণ আমার ভালো লাগে না, বাড়ি থেকেই সব জোগাড় করে নিয়ে এসেছি। তো এই যে ঘিয়ের প্রদীপটা এখন দেখাচ্ছি ঠাকুরকে। হ্যাঁ, তো দেখিয়ে তারপরে তোমাদের দাদাভাই একটু ঘিয়ের প্রদীপটা দেখাবে। তো দেখিয়ে তারপর ব্যাস, এই তো ঠাকুরকে প্রণাম করেই বাড়ির দিকে রওনা দিতে হবে আমাদেরকে। তোমাদের দাদাভাই এখন দেখাচ্ছে ঘিয়ের প্রদীপটা। তো এই যে দেখো অনেকেই দেখাচ্ছে, আর দেখো তোমাদেরকে একটু দেখালাম কত বড় মন্দিরটা, আর মন্দিরটাতে কাজ চলছে, মানে কি বলবো তারাপীঠের মতো এখানেও একটু ওরকম ব্যবস্থা করছে, মানে সিস্টেমটা করবে ঢোকার, তাহলে খুব সুবিধা হবে, নাহলে এতটাই ভিড় হয় খুব অসুবিধা হয়। তো সেই জন্য কাজ চলছে দেখতে পাচ্ছি। তো হলে তো খুবই ভালো হবে। আর এখন দেখো ঘিয়ের প্রদীপটা তোমাদের দাদাভাইকে বললাম খুব সাবধানে দিয়ে দিতে, কারণ ওখানে যেখানে দিচ্ছে ওখানে প্রচুর ধূপকাঠি আর প্রদীপ আছে, হাতে লেগে যেতে পারে। আর এই যে জেঠুটাই বইটা দিয়েছিল, তো 50 টাকা দাম, তো দিয়ে দিলাম। আর দেখো এখন একটু ছবি তুলবো, ছবি তোলা হয়নি দুজনের, তো একটু ছবি টবি তুলে তারপরেই একটু মন্দিরটার একটু ঘুরে বেরিয়ে যাবো। এদিকেও আরও একটু মন্দির আছে, এই যে দেখো সামনে এটাও একটা মন্দির, তো এটাও দেখলাম। মানে আর এদিকে দেখো এখানেই দাঁড়িয়ে লাইন দিতে হয়, যখন প্রচণ্ড ভিড় হয় বললা কালীবাড়ি, তখন এখানেই ঘুরে ঘুরে লাইন দিতে হয়। আর একটা বিশ্রাম করারও জায়গা, বিশ্রাম করছে সবাই। তো এখানে একটু দাঁড়িয়ে আছি, তারপরে একটু বাড়ির দিকে রওনা দিতে হবে। তো দেখো এখানে কত দোকান বসে, প্রচুর দোকান বসে, আর বিক্রিও হয়, তো সেই জন্য। আর এটা শিব মন্দির করেছে, একদম যে ঘাটটা দেখলাম তার পাশেই এই শিব মন্দিরটা, তো এখানেও প্রণাম করে নিলাম শিব মন্দিরে। তো দেখো এখন বিয়ের তারিখ, তো সেই জন্য সবাই এখানে পুজো দিতে আসছে। আর এখনই বেরিয়ে যাব, একটু হাতটা ধুয়ে নিতে হবে। এই যে দেখো ঠাকুরটা বলছিলাম তোমাদেরকে, মা অর্ধেকটা ডুবে থাকে আর অর্ধেকটা দেখো হাতটা বেরিয়ে থাকে মার। তো এই যে দেখো এখনই এই যে দোকানগুলো দেখালাম তোমাদেরকে, কত দোকান বসছে। আর এখন একটু দাঁড়িয়ে আছি, তবে তোমাদের দাদাভাই যে হাত ধুয়ে আসলো, তো এখন বেরিয়ে যাব। আর একটা জিনিস দেখলাম হচ্ছে, এখানে একটা সামনেই মনে কোনো স্কুল আছে, তো স্কুলে সরস্বতী পুজো হয়েছে, তো সেই ঠাকুরটাই ডুবাতে নিয়ে এসেছে স্যাররা ছাত্ররা সবাই একসাথে, দেখো তো খুব আনন্দ করছে। এখন ডুবিয়ে দিবে, এই যে দেখো ঠাকুরটাকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, সরস্বতী ঠাকুরটাকে ডোবাচ্ছে এখানে জলে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, আর দেখো চারিদিকে সর্ষা ক্ষেত, তো দেখতে দেখতে যাচ্ছি, খুবই মজা লাগছে। কিন্তু চুলের খুব ভালো অবস্থা, মানে কি বলবো প্রচণ্ড খারাপ অবস্থা চুলের। তাও তো কী করা যাবে। আর এই যে দেখো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন, তো দারুণ লাগছে, মানে বাইকে করে যেতে আমার এমনিতে খুবই ভালো লাগে, তো দারুণ লাগছে। কিন্তু শরীরটা খুব খারাপ, সর্দি লেগেছে, তো সেজন্য আরও মানে এই হাওয়াতে আরও খারাপ লাগবে। এখন চলে আসলাম পাগলিগঞ্জের একটা স্পেশাল চায়ের দোকান আছে সেখানে, তো মালাই চা খাচ্ছি। তোমাদের দাদাভাই খাবে না, ও পাগলিগঞ্জ থেকে মাংসটা নেবে, কারণ আমরা যেখান থেকে মাংসটা নিই বালুঘাটে, তিনি আবার পাগলিগঞ্জেই দোকান দেয়, তো সেই জন্য বিকেল করে তো ওখান থেকেই মাংসটা নেবে। তো ফ্রেন্ডস দেখো বাড়ি চলে এসেছি, আর এখন একটু ভাত খেয়ে নেব, সেদ্ধ ভাত, কারণ তো উপোস থেকে পুজো দিলাম। আর ওপরে প্রিপারেশান শুরু হয়ে গেছে, মা সব কাটাকাটি করছে, ননদরা এখন আসেনি, আসবে, আমার মা আসবে, তো হচ্ছে। আর এই যে এখন দেখো আজকে এই নতুন নাইটিটা পরেছি, আমার ননদ দিয়েছিল, তো পরা হয়নি, তো আজকে পরলাম, নতুন কিছু একটা পরতে হয়, তো পরি প্রত্যেকবারই, তো এই জন্য পরলাম। আর রাতে তো নতুন শাড়িটা যেটা তোমাদের দাদাভাই গিফট করেছে ওটা পরবো। তো চলো তোমরা দেখতে থাকো কি করছি।
তো ফ্রেন্ডস দেখো মার হচ্ছে চাটনিটা হয়ে গেছে, তো দারুণ একটা কালার এসছে দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো মারা কাটাকাটি করছে, মার কাকিমা মিলে কাটাকাটি করছে, আর মার চাটনিটা হয়ে গেল। তো দেখো ওই যে বেলুন ফোলানো হয়েছে, বৌদি আমি এখন এই যে সাজানো হচ্ছে, এখন সোফায় বসেই কেকটা কাটবো, তো এখানেই সাজাচ্ছি। এই যে এই দেখো বেলুন দেখো, আরও আছে ফোলাবো, এই যে লাগলে ফোলাবো। দেখো মুখে মেকআপ তুলে দিয়েছি, তো সেজন্য কেমন লাগছে। আবার নতুন করে মেকআপ করবো, ওই জন্য মেকআপটা তুলে দিলাম। আর ঠাকুরের টিপ টিপ ছিল সব, ওই জন্য তুলে দিলাম। গোটা করি ওই যে আরেকটা এটা ফুলকপি না, পনিরের তরকারি। কালাই কি মশলাটা, এই যে নরদা পেঁয়াজ রসুন চলছে, মা দিয়ে দিচ্ছে কাজু বাদাম। তো দেখো এখন আমি বসে পড়েছি ফ্রাইড রাইসটা করতে, কারণ সবাই আমার হাতেরই ফ্রাইড রাইসটা খাবে, তো সেজন্য ফ্রাইড রাইসটা করতে বসে পড়েছি। তো তোমাদেরকে বলি কি কি আইটেম। তো আজকের আইটেম হচ্ছে ফ্রাইড রাইস হয়েছিল, তারপরে তুলাই পাঞ্জি চালের ভাত হয়েছিল, ছোলার ডাল, পনির আলু আর ফুলকপি দিয়ে কাবলি ছোলা দিয়ে হচ্ছে পনিরের তরকারি হয়েছিল, তারপরে চাটনি, খাসির মাংস, মুরগির মাংস দুটোই হয়েছিল, আর মিষ্টি হয়েছিল আজকে আমাদের বিবাহবার্ষিকীর আইটেম। তো যে দেখো আমি একা নাড়তে পারছি না এতগুলো ফ্রাইড রাইস, তো সেজন্য ননদ আর আমি মিলে দুজন মিলেই নাড়ানাড়ি করছি। আর তো ফ্রাইড রাইসটা হয়ে গেলেই আমি যাব রেডি হতে, তো সেই জন্য আগে ফ্রাইড রাইসটা করে নিলাম রান্নাটা, তারপরে গিয়ে একবার রেডি হয়ে কেকটা কাটবো। তো এই যে দেখো, তো ফ্রাইড রাইসটা হচ্ছে ভালোই হয়েছিল, খেতে খুবই টেস্টি হয়েছিল, সবাই বলেছে। তো ভালো লাগে রান্নাটা যদি ভালো হয় না, তাহলে সবাই বললে নিজেরও খুব ভালো লাগে, আর দেখতেও খুব ভালো হয়েছিল। তো দুজন মিলে একটু নাড়ছি, না হলে তো হয় না, চিনি আর লবণটা তো অ্যাডজাস্ট করতে। তো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি, এই যে শাড়িটা কালকে দাদা ভাই দিয়েছিল, ওটা পরে নিয়েছে, এই যে দেখো। আর ব্লাউজটা কাকিমা বানিয়ে দিয়েছে, কাকি শাশুড়ি আমার। আর এই যে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে, আর একটু পরেই কেক কাটিং করব, সবাই রেডি হচ্ছে। এই যে মা আসছে, আর এই যে বুনু আসছে, আর এই যে সবার চেনা পরিচিত মুখ ভোলা, আর এই যে ভোলার বুনু আসছে। তো একটু পরেই কেকটা কেটে নিব, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা মতো বাজে, তো ওই জন্য কেকটা কেটে নিই আগে। আমি ভিডিওটা করছি লম্বা করে। নাও কেউ খাবে না, গেছে মুয়ের মুখ আছে। খারাপ করে দিল আমার। I can't forget the day we met. Your eyes so blue, me piercing through. I can't forget. তো দেখো ফ্রেন্ডস মা এখন মাংসটা করছে, তো জাস্ট অসাধারণ কালার এসছে খাসির মাংসটা। আর মুরগির মাংসটা কাকিমা করেছে, মানে আমার কাকি শাশুড়ি করে রেখেছে, কারণ আমার এক ভাগ্নি খায় না, তো ওর জন্যই করা হয়েছে। তো দেখো ফ্রেন্ডস এই যে তোমাদের দাদা ভাই আর আমাদের কেক কাটিং সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই তো আস্তে আস্তে মাংসটা হচ্ছে, তারপরে আস্তে আস্তে সবাই খাবে। আর মোটামুটি সবাই চলে এসছে, তাদেরকে বলা হয়েছিল না, আর কয়েকজন আসতে পারেনি। এই যে বৌদিরা সব বসে আছে, আর দেখো ভোলা আর বৌদি মিলে এই ডেকোরেশনটা করছে, এই যে বুনু আর এই যে পাপ্পু, মাঝে মাঝে দেখি আমি। এই যে দাদা ভাইয়ের বন্ধু, এগুলো সব সবাই এসছে। বাবুদাকে বসতে বললাম, বসো বাবুদা, বসো।
আর এদিকে দিদুনরা গল্প করছে। আর চলো একটু ছাদে নিয়ে যাই তোমাদেরকে, ছাদে কি হচ্ছে একটু দেখি। ছাদে কি হচ্ছে, মা মাংসটা করছে আর আমি ফ্রাইড রাইসটা করেছি, আর ননদরা ডাল করেছে ননদ, আর মা পনিরের তরকারিটাও করেছে। তো চলো এখানে যে আমার বাবা আর এই যে যাইবু বসে আছে, আর এই যে ননদরা টেস্টিং হচ্ছে এখন। আর এই যে মাম্মি মাংস রান্না করছে, দেখো কালারটাও আসছে যে চরম। এই মাম্মিকে দেখো, মাম্মি দেখাও, আলো আসছে না দিকে, ওই দিক থেকে আলো। মা মাংস করছে, মার হাতের মাংস ছাড়া তো আমাদের কারো ভালো লাগে না, তাই জন্য। আর এই যে ভাই এখন এই যে খেতে দেওয়া হবে তো তাই প্লেটগুলো পরিষ্কার করছে, আর এই যে আমার মা শাড়ি দাঁড়িয়ে আছে দেখাশোনা করছে। আর এদিকে সব রান্নাগুলো ঢেকে রাখা হয়েছে এদিকে। ও কেক কাটার সময় যে ব্লাস্ট করার কথা ছিল সেটাও আর হয়নি, তো এখন ওরা করাবে, তো আমাদেরকে ঘুরতে বলছে আর ব্লাস্টটা করবে। তো দারুণ মজা হয়েছিল, তো আমার মানে খুব ইচ্ছা ছিল, তো সেটাও পূরণ হয়ে গেল। দেখো ওরা ব্লাস্টটা করলো আর এত আনন্দ করেছি যে কি বলবো। আর এবারকার অ্যানিভার্সারিটা দারুণ হয়েছে, প্রত্যেকবারই আমাদের অ্যানিভার্সারিতে খুব আনন্দ হয় আত্মীয় স্বজন নিয়ে, তো এবারও হয়েছে খুব। দেখো কি অবস্থা আমার সোফার, ব্লাস্ট করে এই যে দেখো কি অবস্থা, এখন মাথায় ডাঠায় ভরে কি অবস্থা। তুই পরিষ্কার করে দে, পুচকি পরিষ্কার করে দিচ্ছে। আর এই যে সবাই বসে আছে, তাই যে বুনুরা চলে যাবে, তো জন্য বুনুরা খেয়ে নিচ্ছে এখন। আর এই যে দাঁড়িয়ে আছে, বুনু কেমন হয়েছে? খুব সুন্দর, দারুণ। দেখো এই যে হাস্তি, ভাগ্নি, যাইবু, আর এই যে ফুচকি, ভোলা, এই যে সবাই খেতে বসছে, ভাগনা সবাই খেতে বসছে এই যে। আর এই যে দিদিরা দিচ্ছে, এই যে দেখো সব। আর মাংসটা গরমে বসিয়ে রেখেছে। আরো তো সুন্দর হয় না, দিদি বললো লঙ্কা কম দিস, আবার বেশি হলে রানী খেতে পারে না বলে। আমরা দাঁড়িয়ে আছি, দিদিরা আমরা সবাই দাঁড়িয়ে আছি, ঠান্ডা লাগছে এখন। এই হচ্ছে কি জ্বালা, রানীর ভিতরেই ভালো হলো। ভোলা লজ্জা করে বেশি খাস না, ভোলা খাও, ওই বুনুকে খাওয়াই দে। কি রে এবার বসে পড়বা তো, এবার বসবা তো। হ্যাঁ হ্যাঁ মা পড়বে। এই যে ভোলা চলে যাচ্ছে, খাওয়া হয়ে গেল, আর বুনুরাও যাচ্ছে এখন। ওই চাদর মুড়াই দিল, যাচ্ছে। দেখো এখন সব লোক মোটামুটি চলে গেছে, আর কেউ কেউ খেতে বসছে, আর আমি একটু শর্ট ভিডিওর জন্য করে নিচ্ছি ভাগ্নিকে দিয়ে। তো শাড়িটা পরেছি, তো এটা পরে একটু শর্ট ভিডিও করার জন্য বললাম ওকে, তো করে দিল। আর এখন আমি নিজে নিজে একটু সেলফিতে শর্ট ভিডিও করার জন্য করছি। তো ভালো লাগছে, শাড়িটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে আর ভালো লাগছে খুব। চলে গেছে, এখন চলে যাচ্ছে। আর এখন আমরা খেতে বসবো, রাত্রি 12টা বেজে গেলে আর খেতে পারবো না, কালকে শনিবার, তো সেজন্য আর খাওয়া হবে না। তো যাই খেয়ে নিই সবাই মিলে, ব্যাস। তো চলো তাহলে, আজকে ভালো করে ব্লগটা করতে পারলাম না, খুব ব্যস্ত ছিলাম তো হলো না, তো যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন আমরা খাবো, তো চলো। ননদরাও বসে আছে, ওরাও খাবে, তো চলো। এই যে ননদরা খেতে বসছে, আবার যাবে তো বাড়ি, অনেকটাই রাত হয়ে গেছে, তাই জন্য আর বৌদি দেখাশোনা করছে, তারপরে আমরা খেতে বসে পড়বো। এখন আমরা খাবো, এই যে মা আর তোমাদের দাদা ভাইয়ের থালা, এদিকে আমি বসছি, ওখানে ভাই আর বৌদি, ওখানে কাকি। এখন আমরা খেলেই শেষ, খতম। এই যে ননদরা খাচ্ছে, দেখো
সবাই যোগান দিছে, বেটি খালি তো করছে। ছোট আলু ভাজা দিব দেখো ভাই রাইসটা কেমন হয়েছে। কাকি দিচ্ছে এখন আলুর চিপস, আমি বসে আছি। মজা লাগে না? খেতে হবে না তো ওগুলো। হ্যাঁ কিন্তু এখন খাচ্ছি, আবার এগুলো গোছায় মোছায় সব। তাই স্বপন যাবো বলতেছে। মা বসে। বঙ্কিনা ফোন করছিল? আমি করছিলাম, আমাকে বলছিল ফাঁকা হলে করতে। তো ফ্রেন্ডস দেখো এখন নিচে চলে এসেছি খাওয়া দাওয়া করার, ঘরের কি অবস্থা, এখন এগুলো সব পরিষ্কার করে তারপরে ঘুমোতে যাবো। আর দেখো এই টেবিলের মধ্যে কেক কেটেছিলাম, এখানেও কি অবস্থা। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ অনেক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নেক্সট টাইম আসবো অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে। তাই এখন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো